আমরা দেখে নেব যে স্যাপের মধ্যে এসএপির মধ্যে কিভাবে একটা কোম্পানি ওপেন করতে হয় এবং সেই কোম্পানির ডিটেলসগুলোকে কিভাবে আমরা সেখানে আপডেট করি সেটা আমরা শিখে নেব। তো যদিও এটা অ্যাকচুয়ালি আমাদের আহ, একটা ভিডিওতে বোঝা সম্ভব নয়, কিন্তু কোম্পানি ক্রিয়েশনটা আমি চেষ্টা করছি যতটা ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া যায়, ঠিক আছে, যেভাবে আমরা কোম্পানি ক্রিয়েট করি। তো এইখানে আমি যেটা করলাম, ফার্স্ট স্যাপ পে এবার ওপেন করার পর এসএপি যখন আমরা ওপেন করব, ওপেন করার পর ক্রেডেনশিয়াল দিয়ে ওপেন করার পর আমার কাছে এই ইন্টারফেসটা আসবে, যেটাকে বলা হয় স্যাপ ইজি অ্যাক্সেস। এবার কোম্পানি ক্রিয়েট করতে গেলে আমাদের বিভিন্ন ট্রানজাকশন কোড হয় এখানে স্যাপের, তাহলে আমরা এখানে ফার্স্টে প্রেস করব এসপিআরও। এসপিআরও টি কোড দেওয়ার পর আমরা চলে যাব স্যাপ রেফারেন্স আইএমজি অপশনটার মধ্যে। এটা হচ্ছে মেনলি কোম্পানি ক্রিয়েশনের জায়গা। যাবার পরে এখানে দেখো প্রচুর অপশানস রয়েছে, এক একটা কনফিগারেশনের ক্ষেত্রে এক একটা অপশানকে ইউজ করতে হয়। তা আমরা কোম্পানি যখন ফার্স্ট টাইম তৈরি করব, সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে এন্টারপ্রাইজ স্ট্রাকচার, সেখান থেকে চলে যাব হচ্ছে ডেফিনেশন, সেখান থেকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, সেখান থেকে ডিফাইন কোম্পানি। এই জায়গাটার মধ্যে ডিফাইন কোম্পানিতে গেলাম। ডিফাইন কোম্পানিতে যাওয়ার পরে এইবারে দেখো আমরা যখনই একটা কোম্পানি ওপেন করব, সেক্ষেত্রে আমরা পাবো নিউ এন্ট্রিজ বলে অপশনটা, আর এখানে যা যা কোম্পানি অলরেডি তৈরি করা আছে সেই লিস্টটা আমাকে দেবে। তো এখান থেকে নিউ এন্ট্রিজে গেলাম। যাওয়ার পরে এবার কোম্পানির একটা আমাদের কোড লিখতে হবে, কোড ইন দ্য সেন্স কোম্পানির একটা আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা কিনা 4 ডিজিটের আলফা নিউমারিক কোড হয়। তো আমি একটা কোম্পানির নাম্বার লিখছি, তোমরা তোমাদের মতো করতে পারো, বা বিজনেস যখন করবে বিজনেসের ক্ষেত্রে আমাদের কোম্পানি বলে দেবে কি আমাদের কোম্পানিটা হবে, ঠিক আছে, যে ক্লায়েন্টের কাজ করবে। তো আমরা এখানে একটা নাম্বার লিখলাম, এটা হচ্ছে কোম্পানি আইডেন্টিফিকেশন নাম্বার। এবার নেক্সট যে ফিল্ডে যাব, কোম্পানি নেম, এখানে হচ্ছে কোম্পানির পুরো নামটা, তাহলে কোম্পানির পুরো নামটা দিলাম এখানে। কোম্পানির পুরো নামটা দিলাম, ঠিক আছে। দেওয়ার পর নেক্সট যেটা হচ্ছে নেম অফ কোম্পানি টু, তার মানে 2 নম্বর কোম্পানির নাম না, এটা হচ্ছে আমাদের কোম্পানি অ্যালিয়াস নেম, মানে যদি কোনো আমরা নিক নেম থাকে কোম্পানি, সেই ডিটেলসটা আমরা দেবো এখানে, ঠিক আছে। দেওয়ার পর স্ট্রিট, স্ট্রিট মানে কোন স্ট্রিটে আমরা কোম্পানিটা, মানে কোম্পানির যে স্ট্রিট অ্যাড্রেসটা, তাহলে সাপোজ আমি এখানে একটা স্ট্রিট অ্যাড্রেস লিখলাম, কলেজ স্ট্রিট নিলাম। পিও বক্স নাম্বার যদি থেকে থাকে আমি পিও বক্স নাম্বারটা একটা বসিয়ে দিলাম। নেয়ার পর এখানে পোস্টাল কোড মানে তার পিনকোডটা বসাতে হবে, পিনকোডটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে সিটি, কোন সিটিতে, কলকাতা। কান্ট্রি কোথায়, আমাদের কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, তাহলে আইএন প্রেস করলে এখানে কান্ট্রির লিস্ট চলে আসবে, ইন্ডিয়া নিয়ে নিলাম। ল্যাঙ্গুয়েজ কি, ইএন, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ নিলাম। কারেন্সি আইএনআর। এবার আমরা যেহেতু স্যাপে কাজ করছি, স্যাপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা সফটওয়্যার, ঠিক আছে, কারণ বিভিন্ন ওয়ার্ল্ডের যত কান্ট্রি আছে সব কান্ট্রির কাজ এখানে হয়। তো আমরা যেহেতু ইন্ডিয়ার কাজ করছি, সেহেতু আমরা এখানে কারেন্সি নিলাম আইএনআর। এবার এই টোটাল ডিটেলসটাকে আমরা কি করব, আমরা একটা জায়গায় লিখে রাখবো, যাতে কিনা আমাদের পেতে সুবিধা হয়, খুঁজে পেতে সুবিধা হয়, ঠিক আছে, সেই ডিটেলসটা আমরা দিয়ে রাখবো। তাহলে এখানে আমরা কোম্পানির যে আইডেন্টিফিকেশনটা সেটা লিখে রাখলাম, কোম্পানি নেমটা লিখলাম। এখান থেকে কোম্পানির নেমটা জাস্ট কপি করে লিখে রাখবে, কারণ এটা পরে আমাদের দরকার হবে, সেই কারণে আমাদের লিখে রাখতে হচ্ছে, ঠিক আছে। স্ট্রিট, এখান থেকে যেটা আছে সেটাকে লিখে রাখলাম, স্ট্রিটটা বসালাম। আচ্ছা, এখানে হচ্ছে পিও বক্স যেটা আছে, পিও বক্সটাকে নিলাম, পিও বক্সটাকে বসালাম। আচ্ছা, নেক্সট আমাদের যেটা হচ্ছে যে পোস্টাল কোড, সেই পোস্টাল কোডটাকে বসালাম, হলো। আচ্ছা, এইবারে হচ্ছে আমাদের সিটি, সিটিটাকে বসালাম, ব্যাস এইটুকু করলেই আমাদের চলবে, কারণ বাকি আইএনআর মানে কারেন্সি বলো বা আমাদের স্টেট, তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ বলো, কান্ট্রি বলো, এগুলো আমরা জানি কোন কান্ট্রি করছি কি ল্যাঙ্গুয়েজ, এগুলো না লিখলে চলবে, বাট বাকি ডিটেলসটা আমাদের লিখে রাখতে হবে, একটা জাস্ট নোটপ্যাড খুলে লিখে রাখলাম। এইবার এটাকে আমরা সেভ করব। এইখানে হচ্ছে সেভ করলাম, সেভ করলে দেখো এখানে একটা টিআর রিকোয়েস্ট জেনারেট হবে, ট্রান্সপোর্টেশন রিকোয়েস্ট। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে কাস্টমাইজ বা ক্রিয়েট রিকোয়েস্ট বলে একটা অপশন পাবো, সেখানে আমরা যে কোম্পানিটা করলাম তার রিকোয়েস্টটা দিতে হবে। তাহলে আমি কি লিখলাম, কোম্পানি কনফিগ ফর, এবার আমাদের যে কোম্পানিটা ছিল পেটস অ্যান্ড ফ্রেন্ডস, ঠিক আছে। তাহলে সেই নামটা কোথা থেকে পেলাম, এই যে সেই নামটা এখান থেকে আমরা পেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কোম্পানির চেঞ্জেস বা আমাদের কোম্পানির টিআর জেনারেট হচ্ছে, করে সেভ করো।
সেভ করার পরে এই যে কোম্পানি ডিটেলসটা চলে এলো, কন্টিনিউ করো। তার মানে আমাদের কোম্পানিটা দেখো ডেটা ওয়াজ সেভড, মানে কোম্পানিটা তৈরি হয়ে গেল। এইবারে যেটা করতে হয়, এই কোম্পানিটা তৈরি হওয়ার পর কোম্পানির একটা কোড তৈরি হবে, মানে পরবর্তীকালে যা কিছু করব সেই কোডটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তার জন্য কোথায় যেতে হবে, আবার এসপিআরও লিখলাম, সেখান থেকে স্যাপ রেফারেন্স আইএনজি, সেখান থেকে আবার চলে যাব এন্টারপ্রাইজ স্ট্রাকচার ডেফিনেশন। এইবারে আমরা যাব ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আগেরটা গেছিলাম ডিফাইন কোম্পানি, এবার চলে যাব এডিট ডিলিট কোম্পানি চেক কোম্পানি কোড। এই অপশনটার মধ্যে গিয়ে পাশে এই যে ঘড়ির মতো চিহ্ন, এটাকে এক্সিকিউট করব। করে এডিট কোম্পানি কোড ডেটা, নেক্সট সেকেন্ড যে অপশনটা, এর উপরে গিয়ে ডাবল ক্লিক করলে আমার কাছে এরকম একটা অপশন আসবে। এখান থেকে চলে যাব নিউ এন্ট্রিজ। নিউ এন্ট্রিজে গিয়ে আমরা এবার কোম্পানির কোড বসাতে বলছে, মানে এখানে এবার কোম্পানিটাকে কি করে আমরা আইডেন্টিফাই করব, সেই কোম্পানির কোডটা আমাদের এখানে বসাতে হবে। তাহলে আমরা একটা কোম্পানির কোড এখানে বসিয়ে দিলাম, এটাও 4 ডিজিট হবে আমাদের আলফা নিউমারিক মিলে। তাহলে আমরা হলাম এখানে বসালাম, ঠিক আছে, PFC1, এটা আমাদের কোম্পানি কোড বসালাম PFC1, ঠিক আছে, যাতে কিনা পরবর্তীকালে পেতে সুবিধা হয়। কোম্পানির নেমটা আমরা এখান থেকে সিম্পল জাস্ট কপি করে পেস্ট করে নিলাম, এই জন্য আমি বলেছিলাম যে কোনো একটা জায়গায় লিখে রাখবো যাতে আমাদের সুবিধা হয় পেতে। সিটি কোথায়, সিটি হচ্ছে কলকাতা, এখান থেকে কলকাতা নিলাম। আচ্ছা, কান্ট্রি কোথায়, কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, আমাদের কান্ট্রি ইন্ডিয়া। কারেন্সি কি, কারেন্সি INR কারেন্সি, ইন্ডিয়ার যেহেতু করছি। ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ঠিক আছে। দেওয়ার পরে দেওয়ার পরে আমরা কি করব, জিনিসটাকে এবার সেভ করতে হবে। তার মানে এই যে পুরো জিনিসটাকে আমরা করলাম, কোম্পানি কোড দিলাম, কোম্পানি নেম দিলাম, সিটি দিলাম, কারেন্সি দিলাম, আমাদের কান্ট্রি দিলাম, এই টোটাল যে ডিটেলসটা, এই টোটাল ডিটেলসটা আমরা যে কোম্পানিটা তৈরি করলাম, ঠিক আছে, সেই কোম্পানির সাথে আমরা কি করলাম, অ্যাসাইন করার জন্য আমরা নির্দিষ্ট কোম্পানি কোড তৈরি করলাম। তৈরি করার পরে আমরা এটাকে ঠিক একইভাবে এখানে গিয়ে সেভ করলাম। যেই সেভ করলাম দেখো আমাদের কাছে নেক্সট উইন্ডো আসবে, এবার টাইপগুলো বসাতে হবে। তাহলে এটা কি একটা কোম্পানি, কোম্পানির নেমটা কোথায় পাবো, এখানে পেয়ে গেছি, এইটা আমাদের বসালাম এখানে কোম্পানির নেমটা। আচ্ছা, সার্চ টার্ম কি, মানে শর্ট টার্ম যেই টার্মে আমি এটাকে সার্চ করতে পারি। তাহলে আমি ধরো লিখলাম হচ্ছে P&F, ঠিক আছে। স্ট্রিট আর হাউজিং নাম্বার চাইছে, তাহলে স্ট্রিটটা কোথায়, আমরা কলেজ স্ট্রিট আমরা দিয়েছিলাম, তাহলে এখান থেকে কলেজ স্ট্রিট নিলাম। হাউস নাম্বার যেহেতু আমরা কিছু দিইনি, সেই জন্য হাউস নাম্বার ফিল্ড ব্ল্যাঙ্ক রাখলাম। পোস্টাল কোড এবার চাইছে, তাহলে পোস্টাল কোড কোনটা, যেটা আমরা দিয়েছি এখান থেকে সেটাকে নিলাম। তাহলে এর জন্যই আমরা লিখে রাখতে বলেছি, কারণ সুবিধার জন্য। সিটি কোথায়, সিটি হচ্ছে কলকাতা। আচ্ছা, কান্ট্রি, কান্ট্রি হচ্ছে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া নিলাম। আর এখানে রিজিয়ন, রিজিয়ন কি WB, ঠিক আছে, WB ফর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এ দেখো, এবার রিজিয়নটা কোথায় আমরা পাবো, এখানে ক্লিক করলে একটা এরকম আমরা সার্চ জায়গা পাবো, সার্চের। সেই সার্চের জায়গায় ক্লিক করলে দেখো এরকম প্রচুর রিজিয়নের ডিটেলস আমাদের আসবে, ঠিক আছে। এই রিজিয়নের মধ্যে আমরা যদি 25ও দিতাম, 25ও কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে ডিনোট করছে, আবার এখানে WBও ডিনোট করছে ওয়েস্ট বেঙ্গল কোডটাকে। তো এখানে যদি আমরা 25 ধরো যদি সাপোজ দিই, 25 দিলেও কিন্তু আমাদের এখানে দেখো দেখাবে ওয়েস্ট বেঙ্গল। 25ও রাখতে পারি, কারণ এগুলো হচ্ছে কোড ডিনোট করছে, প্রত্যেকটা স্টেটের যে কোড সেই কোডটাকে ডিনোট করছে, ঠিক আছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোড 25, সেই জন্য 25 বসালাম। হয়ে গেল এই পার্টটা শেষ। আচ্ছা, এইখানে এবার এই যে উইন্ডোটা আমরা করেছি সার্চে, ক্লোজ করে দিলাম। তাহলে ওয়েস্ট বেঙ্গল চলে এলো। পিও বক্স নাম্বার কোথায়, পিও বক্স নাম্বার যেটা আমরা বসিয়েছি, পিও বক্স নাম্বারটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে এসে পিও বক্স নাম্বারটা ফেলে দিলাম। বাকি পার্ট শেষ হয়ে গেল। আচ্ছা, এবার ল্যাঙ্গুয়েজ ইংলিশ। মোবাইল নাম্বার মানে আমাদের কোম্পানির বা ওনারের যদি মোবাইল নাম্বার কিছু থেকে থাকে, তাহলে একটা মোবাইল নাম্বার আমি সাপোজ বসিয়ে দিলাম, হয়ে গেল। এখানে ইমেল, অফিসিয়াল মেল আইডি কিছু থাকলে সেটা আমরা বসাবো। তো আমি এখানে সাপোজ বসিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের মেনলি কাজ, ঠিক আছে। রিজিয়ন দিলাম, স্ট্রিট অ্যাড্রেস, এবার সেগুলো পাওয়ার সুবিধার জন্য আমি এখানে একটা জায়গায় লিখে রাখলাম, কারণ এই জিনিসটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, আমরা এখানে কি করব, কোম্পানি যে কোডটা দিয়েছি সেই কোডটাকে আমরা লিখে রাখলাম পরবর্তীকালে PFC1, PFC1 এটা হচ্ছে আমাদের কোম্পানি কোড, কারণ এই জিনিসটা কিন্তু আমরা পরবর্তীকালে এটাকে নিয়েই পুরো কাজ করতে হবে। সুতরাং যখনই কাজ করবে সবসময় প্যারালি কিন্তু এই নোটসগুলোকে একটা নোটপ্যাডে বা একটা ওয়ার্ডে হোক, সেটাকে জাস্ট একটা জায়গায়
নোট করে রাখবে, তাতে কি না পেতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো এখানে যে এডিট কোম্পানি কোডটা দিচ্ছে যেটা PFC1, এই যে PFC1, ঠিক আছে। এবার পুরো জিনিসটাকে কন্টিনিউ করলাম। আমরা এবার বলেছি যে দেখে নিতে হবে এটা আমাদের কোম্পানির জন্য কিনা হচ্ছে কিনা। দেখো আমাদের কোম্পানির জন্য হচ্ছে যে কোম্পানি কনফিগ ফর পেটস অ্যান্ড ফ্রেন্ডস, এটাকে এবার কন্টিনিউ করো। যেই আমরা এটাকে কন্টিনিউ করলাম, তার মানে এই ডেটাটা আমাদের এই কোম্পানি যে কোডটা, এই PFC1 PF01 যে কোম্পানি পেটস ফ্রেন্ডের সাথে অ্যাসাইন হয়ে গেল, মানে কোম্পানিটা, আমাদের যে কোম্পানিটা তার কোড জেনারেট আমরা করে দিলাম। তাহলে ওই জন্য ডেটা ওয়াজ সেভড হয়ে গেল। এইবারে এরপরে যেটা আমাদের কাজ থাকে, এই যে কোডটা, সেই কোডটাকে আমাদের যে কোম্পানি, সেই কোম্পানির সাথে অ্যাসাইন করতে হয়। নাহলে কিন্তু কোম্পানি আলাদা থাকবে, তার কোড আলাদা থাকবে। এটা তো কোড আলাদা জেনারেট করলাম, কোম্পানি আলাদা জেনারেট করলাম। এবার সেই কোডটাকে কি করে অ্যাসাইন করব, SPROতে গেলাম, SPROতে গিয়ে এন্টার করলাম, এন্টার করার পর স্যাভ রেফারেন্স INGতে গেলাম, একইভাবে এন্টারপ্রাইজ স্ট্রাকচারে যাব, এবার চলে যাব অ্যাসাইনমেন্ট, আগেরটা ছিল ডেফিনেশন, এবার যাবে অ্যাসাইনমেন্ট, গিয়ে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যাসাইন কোম্পানি কোড টু কোম্পানি। তার মানেটা হচ্ছে এই কোডটাকে এই কোম্পানির যে কোড, মানে কোম্পানির যে নাম্বারটা এর সাথে অ্যাসাইন, মানে PFC1কে PF01 এর সাথে অ্যাসাইন করতে হবে, তবেই আমাদের কোম্পানিটা এই কোম্পানি কোডের সাথে মার্জ হবে। তাহলে অ্যাসাইন কোম্পানি কোড টু কোম্পানিতে গিয়ে আবার এক্সিকিউট করলাম। এইবার এখানে আমরা চলে যাব পজিশন, পজিশনে গিয়ে দেখো আমাদের এবার কোম্পানি কোডটা চাইছে। তাহলে কোডটা কোথায় পাবো, এই যে আমরা কোডটা লিখে রেখেছি, যার কারণে আমরা লিখে রাখতে বলেছি যে সুবিধার জন্য, বুঝতে কাজটা অনেক ইজি হয়। দিয়ে যেই আমরা কি এন্টার করলাম, দেখো অটোমেটিক্যালি তোমার কোম্পানির যে নামটা PFC1 কোম্পানি কোড, এটা চলে এলো, এবং আমাদের সিটিটা কলকাতা ছিল, চলে এলো। এবং এইখানে যদি ক্লিক করি, দেখো যত কোম্পানি আমাদের আছে সব নাম এখানে চলে আসবে। এবার এতগুলো নামের মধ্যে আমাদের কোম্পানির নাম কোথায় আছে খুঁজে পাওয়াটা একটা বিশাল বড় ব্যাপার, আমাকে সার্চ করতে হবে। তাহলে আমরা কিচ্ছু সার্চ করবো না, জাস্ট আমাদের কোম্পানির যে আমরা আইডেন্টিফিকেশন নাম্বারটা বা কোডটা দিয়েছি PF01, মানে পেটস ফ্রেন্ডস ক্রিয়েট করার সময় যে কোম্পানির কোডটা আমরা দিয়েছিলাম, কোম্পানির আইডেন্টিফিকেশন কোডটা, নট কোম্পানি কোড, আইডেন্টিফিকেশন কোডটা, এই কোম্পানি কোডটা যেটা আমরা তৈরি করেছি PFC1 এর সাথে এবার এটাকে অ্যাসাইন করতে হবে, যেরকম দেখো বাকিগুলো রয়েছে। তাহলে জাস্ট এটাকে কপি করে পেস্ট করো এখানে। আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কোম্পানি কোড তো দেয়াই আছে, এবার কোম্পানিটাকে কপি করলাম, কপি করে কোম্পানিতে এসে জাস্ট Ctrl+V দাও, পেস্ট করো। পেস্ট করার পর দেখো এখানে অটোমেটিক্যালি তোমার কোম্পানিটা যেটা তৈরি করেছো পেটস অ্যান্ড ফ্রেন্ডস, এই যে ডিটেলসটা আমাদের এখানে চলে এলো PF01, ঠিক আছে, যেটা কোম্পানির আইডেন্টিফিকেশন তৈরি করেছিলাম নাম্বার কোম্পানির, আর এটা হচ্ছে কোম্পানি কোড। তাহলে এই PF01 কাকে ডিনোট করছে, পেটস অ্যান্ড ফ্রেন্ডসকে, এর সাথে আমরা কোম্পানির যে কোডটা PFC1কে এবার আমরা অ্যাসাইন করলাম, হয়ে গেল। করার পর জাস্ট এবার সেভ করে দাও। আবার দেখে নিতে হবে আমাদের কোম্পানির কনফিগারেশনটা ঠিক আছে নাকি, টিআরটা দেখে নিলাম, এবার কন্টিনিউ। তাহলে এবার কি হয়ে গেল, ডেটা ওয়াজ সেভ। তার মানে এই PF01 পেটস অ্যান্ড ফ্রেন্ডের সাথে PFC1 কোম্পানি কোড অটোমেটিক্যালি আমাদের অ্যাসাইন হয়ে গেল। এরপরে আমরা কোম্পানি কোড যাই করব সেটা PF01-এ আমাদের ওটা অটোমেটিক্যালি চেঞ্জেস বা হিট যা কিছু করি সেটা আমাদের অটোমেটিক্যালি আসতে থাকবে। তাহলে এইভাবে কিন্তু এসএপির মধ্যে কোম্পানি ক্রিয়েট করা, কোম্পানি এডিট করা এবং কোম্পানি কোড জেনারেট করা আমরা এটাকে করতে পারি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেশি করে শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটাকে লক্ষ্য রাখবে, কারণ এই ধরনের কিন্তু নতুন নতুন বিভিন্ন টপিকের ওপর ভিডিও কিন্তু আরও আসতে চলেছে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।